সরস গিরিধারিল প্রভু আর কত তুমি আড়ালে আড়ালে রবে বড় চেহারায় আমার ন্যাচারাল বিউটি কেউ বলে সোনামণি কেউ কিউটি আমি ইনস্টার ফেসবুক টাকা পাই রাখে আমি গড়া বটি গড়া দেখাচ্ছি এমন বলবে না গড়া বটি গড়া দেখাচ্ছি গড়া বটি গড়া দেখাচ্ছি আগাছে না বাবুর মাই ও তুই ভালো নয় আমার দিকে মাইরি বাপের কিরা তোকে ভাবে হাতটায় ধরলি ঠাকুরজিকে ও তুই এত দিল্লি ঘর করলি নাই বুঝলি আমাকে ও তুই এত দিল্লি ঘর করলি নাই চিনলি আমাকে চিছি মারি ভয়া দিনের মাঝে হাতটাই ধরলি দিদিটাকে। নমস্কার, আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো প্রতিনিয়ত চলছে শিল্পীর খোঁজ এক জায়গা থেকে আরেক জায়গা। আপনাদের কমেন্টের অনুযায়ী আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে ছোট বড় যে কোনো শিল্পীকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো আজকে যে শিল্পীর কাছে আসেছি মানভূমের একজন বিখ্যাত গায়িকা, পুরনো গায়িকা, দিদির নাম হচ্ছে হেমলতা দাস। তো আজ আমাদের চ্যানেলের সামনে উপস্থিত করিয়েছি। তো প্রথমে দিদিকে স্বাগত করবো। দিদি নমস্কার। নমস্কার। কেমন আছেন এখন? ভালো আছি, তুমি ভালো আছেন? ওই কোন রকমে চলে যাচ্ছে আর কি, ঠান্ডার মৌসুম তো চলছে এখন, ঠান্ডা একদম। কোথায় তো প্রোগ্রাম কেমন চলছে এখন? প্রোগ্রাম মোটামুটি চলছে এখন। এই সরস্বতী পূজার প্রোগ্রাম অনেকগুলাই আছে, তারপরে এখন এই মকরের প্রোগ্রামগুলো মানে হয়েছে চলছে আর কি, মকরের শুরু হবে। তো এই যে গানের জগৎটা তাহলে মানে স্টার্টিংটা কিভাবে শুরু হয়েছিল, জার্নিটা? আমি প্রথম গান মানে খুবই ভালোবাসতাম, ছোটোবেলা থেকেই গান খুব পছন্দ করতাম। কখনো কখনো শখ হইতো বা কোনো প্রোগ্রাম দেখতে যদি যাইতাম তো দেখে মনে হইতো আমার যে আমিও যদি এরকম গান করতে পারতাম খুব ভালো হতো। দেখ আমার স্বপ্ন ছিল। তারপরে ওইটা মানে বাস্তবে রূপায়িত কিভাবে হলো? বাস্তব বিয়ের পর থেকেই মানে ফাইনালটা করতে পারছি বেশিরভাগ। বিয়ের আগে আমি করতাম, তবে মানে ওরকম নাই, মানে সাপোর্ট ছিল নাই বেশি কিছু। বিয়ের আগে মানে বুঝতে পারছি তো, ফ্যামিলির সবাই মানে গান বাজনার লাইনটা কার হাত ধরে আসা হলো? গান বাজনা লাইনটা আমার একটা জামাইবাবু আছে, এখনো আছে, বটামপুরে বাড়ি। তো প্রথমে জামাইবাবুই বলেছিল, আমি ওকে বলেছিলাম যে গান বাজনা আমার তো খুব পছন্দ, আমি করতে কিন্তু ইচ্ছুক। ঠিক আছে। আমার ফার্স্ট স্টেজ বহরমপুরে একটা ছোট স্টেজ মানে ওরা করেছিল, অনুষ্ঠান ছিল, সেইখানে প্রথম আমি জামাইবাবুর হাত ধরেই গান বাজনাটা লাইনটা আসছিলাম। তারপরে আমাকে সাপোর্ট করেছিলাম একজন আছে আমাদের এই সিন্দিরি গ্রাম, মদন দাস বাউল, ও আমাকে সাপোর্ট করি। তারপর থেকে ওর মানে হাত ধরে কিছু কিছু স্টেজ করতাম। তো বুঝতে পারছি তো, প্রথম গান বাজনা সবাই মানে নিতে পারতো না, পাড়া প্রতিবেশী বা ফ্যামিলির মানে ওটাও চাপ পড়তো একটু, যে বাইরে বাইরে যা ঘুরছে, কোথায় যাচ্ছে, বুঝতে পেরেছি। তারপরে যখন বিয়ের পর থেকে আমার স্বামী পুরো সাপোর্ট করেছে, বাস মানে ওর সাপোর্টের অনুযায়ী আমি আজকে এই জায়গায়। তো প্রথম কোন গানটা স্টুডিওতে রেকর্ডিং হয়েছিল? প্রথম আমার গান হয়েছিল ধরণী মাহাতো চ্যানেলে, তখন পুরুলিয়া ধরণী মাহাতো ওর সাথে মানে রাজীব কর্মকার সাথে করেছিলাম যে গানটা, ওই যে রাগাস না বাবুর নয়, ভালো আমার দিকে, ভালো আমার দিকে গানটা একটু হয়ে যাবে। আচ্ছা। ও তুই এত দিল্লি ঘর করলে নাই বুঝলি আমাকে, চিছি মারি ভয়া দিনের মাঝে হাতটাই ধরলি দিদিটাকে। রাজীব কর্মকারের সাথে ডুয়েট গান করেছিলাম। মানে ওই রাজীব দারটা বলো তাহলে, মানে কি গানটা একটু বড় হবে কারণ রাগাছি না বাবুর মাই ও তুই ভালো নয় আমার দিকে, মাইরি বাপের কিরা তোকে ভাবে হাতটাই ধরলি ঠাকুরজিকে। এটা রাজীব কর্মকারের প্রথম এটা, তারপরে আমারটা। ও তুই এত দিল্লি ঘর করলি নাই বুঝলি আমাকে, ও তুই এত দিল্লি ঘর করলি নাই চিনলি আমাকে, চিছি মারি ভয়া দিনের মাঝে হাতটাই ধরলি দিদিটাকে। এটা আমার সবার ফার্স্ট
স্টুডিও স্টুডিও প্রথম গানে স্টুডিও প্রথম আমি যে আর স্টুডিও করেছিলাম। প্রথম গানেই ভাইরাল হ্যাঁ প্রথমে গানটা কিন্তু মানে একসময় মার্কেটে বিশাল চলছিল রেকর্ডিং এখনো প্রচুর রিলস। এখনো ওইটা থেকে রিলস হয় মানে বাবলির উত্তম দা অভিনয় ছিল এটা ঠিক। বাবলির উত্তম আর কাছেন ধরনের মতো চ্যানেল বললো নাকি ধন্যবাদ তো ওই করাইছিল ওইটা। আচ্ছা আচ্ছা তো গানটা মানে বিশাল চলেছে এখনো পর্যন্ত গান চলে আসছে পর্যন্ত রিলস এখনো পর্যন্ত এটা গান রিলস চলে তারপরে মানে আর পিছন ফিরে তাকাতে হয়নি ওই গানটার পর থেকে তারপর 2018 সালে যে গানটা আমার অনেক অনেক শুনেছে ওই আমরা আনিছি পুরুলিয়ার ডিজে, সেই গানটা 2018 সালে ভালো। জায়গা তো কথার মধ্যে দিদি ঠিকানাটা দিদি একটু বলে তো ঠিকানাটা একটু বলে দিন। ঠিকানা আছে আমার মাঝরাতে বাড়ি, থানা রাঙ্গুন্ডি, পুরুলিয়া জেলা। আচ্ছা আচ্ছা তো মানে এই জগৎটাতে বিয়ের আগে তো বললেন যে মানে কেউ সাপোর্ট নাই করেছিল না, বাবা মা সাপোর্ট করতো, তবে হালকা ওই মানে পাড়া প্রতিবেশী ওই যে প্রতিবেশীর কথা যদি বাবা মাকে গানে মানে কানের গোড়ায় মানে গীতা মন্ত্র পাঠ করতে থাকে তো একটু বিয়ে হবে অসুবিধা হয় তার মধ্যে আর মেয়ে ছিল অসুবিধা হইতেই প্রথম আর মেয়ে ছেলে ব্যাপার তো। হ্যাঁ আর বিয়ের পর থেকে যখন হাজব্যান্ড সাপোর্ট তখন ফুল সাপোর্ট, শ্বশুর বাড়ি থেকে ফুল সাপোর্ট, আমার বাপের বাড়ি থেকেও ফুল সাপোর্ট, স্বামীর তো বলা তো এই যোগে মানে যুক্ত মানে কত সালে যুক্ত হয়েছিল? আমার 13 বছর হলো। 13 বছর 13 বছর হলো। 13 বছরের জার্নি এখনো পর্যন্ত। হ্যাঁ তো যাই হোক মানে আরেকটা যেটা হিট গান চলেছিল বিলাতি পাকা বলে একটা গান ছিল, এটা চলছে এখনো চলছে এই গান? ওটা চলছে বিলাতি পাকাটা। হ্যাঁ তারপরে ওই বিলাতি পাকাটার পরে এইবার আবার রিসেন্ট একটা মিলিয়ন ঢুকেছে, 1 মিলিয়ন কত বড় ঢুকেছে, সেটাও চলছে রিসেন্ট, তো কিছুদিন হলো, এখন 2 মাস হয় না। তো বিলাতি পাকা গানটা একটু কয়ে যাও। মরদ আমার জীবনটা দিল তিতায়, এগো বাজার গেল মাছ মাংস এনে নাই কিনে, মরদ আমার জীবনটা দিল তিতায়, বাজারে গেল মাছ মাংস আনে নাই কিনে, শুধু বিলাতি পাকা বিলাতি পাকা, বিলাতি পাকা খায় মুখটা গেল চেকায়, বিলাতি পাকা খায় মুখটা গেল চেকায়। এগো সত্যি করে বলছি তুমি বড় বড় মিছা, পয়সা ভাঙিতে তোমার লাগে বড় মায়া গো, পয়সা ভাঙিতে তোমার লাগে বড় মায়া, আর সত্যি করে বলছি তুমি বড় বড় কায়া, শুধু বিলাতি পাকা বিলাতি পাকা, বিলাতি পাকা খায় মুখটা গেল চেকায়। দিদি তোর ছোট দেওয়ারটা আমাকে ফোন করে দাও মে সাতাই গো, ফোন করে দাও মে সাতাই, হে দিদি তোর ছোট দেওয়ারটা আমাকে ফোন করে দাও মে সাতাই গো, ফোন করে দাও মে সাতাই, হে দিদি তোর ছোট দেওয়ারটা। যাই হোক মানে অশেষ অশেষ দিদিকে ধন্যবাদ, এত সুন্দর একটা মানে টুসু গান যা হালকা করে হলো মানে রেকর্ডিং এর গান তো সেই স্টেজে গান গায়ে তখন ডায়েরির সাথে থাকে, এখন তো সাথে ডায়েরি নেই, তাই যতটুকু মনে আসছে ততটুকুই গাইছে। তো কথার মাঝে মাঝে গানও হচ্ছে। তো এখন আপাতত ফ্যামিলি মেম্বার কত জোরে আছে? ফ্যামিলি, আমার ফ্যামিলিতে একটা ছেলে একটা মেয়ে, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনা, মা আছে, দিদিমা আছে, ব্যাস। আমার শ্বশুর বাড়িতে অল ফ্যামিলি, মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে এখন। এখন এখানে যখন বাগুড়িতে থাকি সেখানে আমরা 6 জনা ফ্যামিলি। তো নিজের কোনো দল আছে এরকম নাকি অন্য কারো? আমার আমার নাইট চলে, হেমলতা নাইট। হেমলতা নাইট? হ্যাঁ। তো হেমলতা দাস নাইট যদি কেউ বুকিং করতে চাও প্রোগ্রামের জন্য তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, নিচে নাম্বার দিয়ে দেবো দল ম্যানেজারের, যোগাযোগ করতে পারবেন হেমলতা নাইটের জন্য। সরস্বতী পূজা আসছে সামনে, তো বুকিংয়ের জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। তো ভিডিওটা বেশি বড় না করবো, মা সাক্ষাৎকার আছে, দিদিরাও মানে বেরাবার জন্য প্রস্তুত হয়ে যেত, ফোন করলে তাকে সময় দিল অনেকটাই। তো যাতে যাতে আর 2-3টা গান শুনবো আর আমরাও কিন্তু ভিডিওটা এবার শেষ করবো। তো যাতে যাতে দিদির পছন্দের মতন একটা গান আমি গাইতে বলবো আমার চ্যানেলের পক্ষ থেকে। আমার যে গানটা চলছে এখন, আমি সেই গানটাই একটু গাইবো। গোরা গোরা চেহারায় আমার ন্যাচারাল বিউটি, কেউ বলে সোনামণি, কেউ কিউটি। গোরা গোরা চেহারায় আমার ন্যাচারাল বিউটি, কেউ বলে সোনামণি, কেউ কিউটি। আমি ইনস্টা আর ফেসবুক টাকা পাই রাখি,
দেখাচ্ছি, আমি গড়া বঠি গড়া দেখাচ্ছি, এমন বলিস না গড়া বঠি গড়া দেখাচ্ছি। একটা সাদের বিটি দেখাবো একটু অটর ফটর করিস না রে, থাক রে তুই মিউট। আমি ইনস্টার ফেসবুক টাকা পাই রেখেছি, গড়া বঠি গড়া দেখাচ্ছি, এমন বলিস না গড়া বঠি গড়া দেখাচ্ছি। এই গানটা চলছে। যাই হোক, মানে দিদি টাইটেল দাস লিখলো কিন্তু কুর্মি গানও করে, এটা কিন্তু আমাদের কুর্মীদের একটা গর্ব বটে। তো নদী পাড়ে খেতে কোনো একটা কুর্মি গান গাওয়া হয়েছিল, ফার্স্ট আমার গুড়মালি গান মানে ফার্স্ট ওইটাই আমার গাওয়া হয়েছিল, ওই নদী পাড়ে ওইটা, খেতে। তারপর অনেকগুলো গান কুড়মালি গানও করেছি। আচ্ছা, তবে আমার লাইফে ফার্স্ট কুড়মালি ভাষায় মানে কুড়মালি গান ওইটাই। নদী পাড়ে আর খেতে ওই গানটা করেছি, ওই গানটা ভাইরাল। মানে হ্যাঁ যা আমি শুনে নেবো একটু নদী পাড়ে খেতে গানটা একটু তোমার চ্যানেলে। এগো নদী পাড়ের খেতে মরবেড়া ঘুরে যাতে, নদী পাড়ে কে খেতে মরবেড়া ঘুরে যাতে, লহরে লহর গো পানি ভিজি সারা সব, লহরে লহর গো পানি ভিজি সারা সব, कैसे करी गो हमें धानेर रोपण, कैसे करी गो हमें धानेर रोपण। আরেকবার ঘুরে नदी पार के खेते मरबेरा घुरे जाते, नदी पार के खेते मरबेरा घुरे जाते, लहर लहर गो पानी भिजी सारा सब, लहर लहर गो पानी भिजी सारा सब, कैसे करी गो हमें धानेर रोपण, कैसे करी गो हमें धानेर रोपण। সত্যি যতগুলা গান শুনলাম, মানে বলে না কোথায় যে পুরুলিয়ার বুকে ঝুমুরের যে সুর, মানে সুর বহে যাবে। আমার কিন্তু ঝুমুর হ্যাঁ একদম, ওই ঝুমুরের সুরকে পুরুলিয়া গান মানে অ্যাকচুয়ালি মানভূমের গান তো এগুলাই, যে যতই গান চলুক, স্যাড গান চলুক, মানে যাই চলুক, মানভূমের যে সুর, এই সুরকে কোনোদিনই ওই গা সিরা করার মতো সুর এগুলা। তো দিদিকে অশেষ অশেষ ধন্যবাদ, এত সুন্দর একটা গান আমাদেরকে উপহার দিয়ে, যা গানটা এখনো চলছে, মিলিয়ন মনে হয় ভিউজ পেয়ে গেছে। অনেক 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 উড়িমালা সুরের গান তো। হ্যাঁ তো টাইটেলটা যখন হেমলতা দাস লেখা হয়, তো মানে বুঝতে পারছে বাউল শিল্পী। টাইটেল হ্যাঁ বাউল বাউল শিল্পী। শিল্পী, বাউল শিল্পী তাহলে জন্য আমরা দাস লেখা, একদম। আমার টাইটেল অ্যাকচুয়ালি হেমলতা কুমার, কিন্তু আমি যে বাউল বাউল শিল্পী, আমি শিল্পী। সব রকমই প্রোগ্রাম করি, বাউল, মানভূম, লোকগীতি, ঝুমুর, মানে সব সব রকমের রকম। প্রোগ্রামেরই দল আছে। হ্যাঁ সব রকম। হ্যাঁ তাহলে যেমন ধর ওটা বলতে ভুলে গেলাম যে শুধু মানে হেমলতা নাইট নয়, ঠিক আছে, যে শুধু মানভূমের গান মানে অর্কেস্ট্রা করা সেটা লই। আর যদি বাউল প্রোগ্রামারও করবার থাকে না, নাম্বারটা যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে দিদিদের, অবশ্যই পাই যাবেন। তো যাই হোক, একটা বাউল গান তাহলে শুনে নেবো। অবশ্যই। কীর্তন হয়, কীর্তনও করে, কীর্তনের পার্টি। গিরিধারিল প্রভু আর কত কাল, তুমি আড়ালে আড়ালে রবে, প্রভু আড়ালে আড়ালে রবে, গিরিধারিল আর কত কাল, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। বাস তার মাঝের একটা ওই গানটা, ওইটা একটু সেই পূজার কুসুম বলে দেখতে পারেন, ওইটার কি গান? কোনটা? এই গানটার এই মাঝেরটা একটু আছে না, ওইটা পূজার কুসুম কলি। কি যেন গানটা মনে হচ্ছে না। ধন্যবাদ। তো যাই হোক, শুনলেন দিদির কণ্ঠে বাউল গান, বাউল গাইলো, ঝুমুর গাইলো, মানভূম সেই মানে আদি গানটা যেটা রাগাছিনা বাবুর মায়, সেই তখন থেকে দিদি এখনো পর্যন্ত হিট টিট গান দিয়েই আসছেন। সত্যি আমাদের মানে ওই জন্যই মানে ডাকপুরুষের কথা বলে গেছে যে আমাদের পুরুলিয়া জেলা যেটাই জন্মিবে সেটাই কিন্তু খাঁটি। তো যাই হোক, দিদিকে আর দেরি নাই করবো, কেননা অন্য জায়গায় একটু যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে, আর কালকে প্রোগ্রামও করে আসছে, তাহলে ট্রায়াডের মধ্যে আছে। তো ভিডিওটা শেষ করার পূর্বে দিদিকে আর একটা গান গাওয়ার অনুরোধ করবো, যেটা মানে
এত বড় জার্নিটাই 13 বছরের জার্নিটাই যেটা প্রিয় গান, যে কোনো বাউল, ঝুমুর, টুসু, কুড়মালি, যে কোনো গান আমাদের দর্শকদের একটু উপহার দিন। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই এটা কাটবে। তো ভাই আমার বলছে যে আমি ঝুমুর প্রোগ্রাম তো করি, তো একটা ঝুমুর গান অবশ্যই শোনাবো, যে গানগুলো আমরা স্টেজে করি প্রায় সময়। একটা ঝুমুর গান। হে গো গায়ের পরব লছনা করে আমি আলি বাপের ঘর, এদিকে ওদিকে ভালে দেখে তাও দেখা নাই তো, ও বন্ধু বিহা করে রে আমি হয়ে গেলি পর, ও তুই বিহা করে রে আমি হয়ে গেলি পর, আরে গায়ের পরব লছনা করে আমি আলি বাপের ঘর, আরে এদিকে ওদিকে ভালে দেখে তাও দেখা নাই তো, ও তুই বিহা করে রে বন্ধু বিহা করে রে আমি হয়ে গেলি পর, ও তুই বিহা করে রে আমি হয়ে গেলি পর। যাই হোক দিদিকে অশেষ অশেষ ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। আর ভিডিওটা বেশি লম্বা নাই করছে, এবার কোন শিল্পীর সাক্ষাৎকার দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা চ্যানেলে নতুন হবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বলি যে দলের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। অবশ্যই বলবো, আজকে যে সত্যি কথাই আমরা স্টেজে গান করি, অনেক দর্শক দেখে, ভালো মন্দ সব রকম সব, মানে ওটা কিছু বলার নেই। তবে একটা কথা বলবো, আজকে যে আমার এই বিশ্বজিৎ ভাই আমাদের এই শিল্পীদের মানে অবস্থা তুলে ধরেছে, শিল্পীদের জীবনের কিছু কথা বা কী কী গান চলছে কী কী নাই মানে তুলে ধরছে, সেটা সত্যি আমাদের শিল্পীদের অনেক মানে সৌভাগ্যর ব্যাপার, সত্যি কথাই। তা আমার ভাইয়ের চ্যানেলটার নাম হলো মোনালিসা অফিসিয়াল চ্যানেল, বিশ্বজিৎ ভাই চ্যানেল। সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আরও এরকম অনেক অনেক শিল্পীদের কথা মানে জীবনের কথা শুনতে পাবেন, দেখতে পাবেন। আমার একদম বড় শিল্পীকে তো সবাই কদর দেয়, যারা মানে আড়ালে রয়েছে সত্যি কথা তাদেরকে তুলে ধরার চেষ্টা এই করবো যে চ্যানেলের তুলে মাধ্যমে। ধরেছে, সেটা খুবই খুবই ভালো লাগছে যে শিল্পীদেরও এবং চেষ্টা করছি পুরোটা আমাদের শিল্পীকে যে তুলে কিছু ধরার। মনের কথা খুলে বলবো, সেটাও আমরা সুযোগ পাচ্ছি। আমার একদম। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার লাইক করবেন। কমেন্ট করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। নমস্কার।